একজন মানুষ এতটাই ক্ষুধার্ত ছিলেন যে পেটে পাথর বেঁধে রাখতেন, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যেতেন। কিন্তু এই মানুষটিই হলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। কিভাবে সম্ভব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবীদের একজন, কিন্তু তার জীবন ছিল চরম দারিদ্র্যের। তিনি নিজেই বলেছেন, একদিন এত ক্ষুধা লেগেছিল যে মসজিদের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। লোকেরা ভাবল মাথায় সমস্যা হয়েছে, কেউ কেউ পা দিয়ে মারিয়ে গেল। পেটে পাথর বেঁধে ক্ষুধা কমানোর চেষ্টা করতেন, তিনটি পাথর কখনো কখনো। কিন্তু কেন তিনি এই কষ্ট সহ্য করতেন? কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে জ্ঞান অর্জন করতে চাইতেন। দুনিয়ার সুখ ছেড়ে আখিরাতের ইলম বেছে নিয়েছিলেন। একদিন নবীজি তাকে দুধের পাত্র দিলেন পান করতে। তিনি এত পান করলেন যে আর পাচ্ছেন না। নবীজি বললেন, আরো পান করো। তিনি বললেন, আল্লাহর কসম, আর কোনো জায়গা নেই। এই আবু হুরায়রা রাই 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। ক্ষুধার্ত পেটে ইলম অর্জন করে দুনিয়াকে আলোকিত করেছেন। দুনিয়ার কষ্ট যদি আখিরাতের জন্য হয়, আল্লাহ তা বৃথা যেতে দেন না। আল্লাহ আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো ইলমের প্রতি ভালোবাসা এবং দুনিয়ার কষ্টে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।